হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে না আমার বড় আমাকে স্পেশালভাবে একটা চাউমিন তৈরি করে খাওয়াবে। মানে ও আমাকে বলেছিল যে আজকে কী খাবে, যেহেতু আজকে সানডে। আর ও মানে আমার সবসময় ভিডিওগুলো দেখবে। আর তখন আমাকে বলেছিলেন যে তুমি তো প্রত্যেক রবিবারে কিছু না কিছু খাও, আমাকে কিছু বলো, তোমাকে আমি আজকে দিয়ে দেবো। আমি বলেছিলাম চাউমিন খাবো, বাট উনি বলেছিলেন চাউমিনের এভরিথিং আমার জানা আছে, আমি তৈরি করে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? আমি বলেছি হ্যাঁ হবে, কেন হবে না। আমি তো খুশি খুশি খাবো, কারণ নিজে বউয়ের হাতে রান্না তো কখনই খাইনি, আজকে প্রথমবার খাবো, দেখবো। আর তারপর আর কি এদিকে ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর মানে আমার বর মানে বাজার থেকে গিয়ে আনলেন সব কিছু। আর তারা বলেন যে ময়না তুমি এসব ঠিক করে নাও, আর আমি একটু অল্প সময় পরে তোমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। বাট আমি বলেছিলাম তুমি আমাকে বলেছিলে যে তুমি তৈরি করে খাওয়াবে, আমি না, সো আমাকে এসব তুমি বলতে পারবে না, ঠিক আছে? তারপর আর কি ও মানে ঝটপট করে রান্নাবান্নাটা তৈরি করে নিলেন, মানে সব জিনিসপত্র আর কি রেডি করে নিলেন। তারপর আমাকে বললেন যে তুমি মানে কীরকম কী হচ্ছে তুমি ঠিকমতো দেখে নাও, আমাকে তুমি অন্যবেলা খাওয়াতে হবে রান্না করে। আমি বলছি হ্যাঁ অবভিয়াসলি হবে, কেন হবে না। আর কথাটা হচ্ছে এরকম যে মানে আজকে তো মানে সানডে, আর তাই মানে বসে বসে ভাবলাম যে কী খাবো কী খাবো, যেহেতু আজকে আমাকেও মানে ইচ্ছে করছিলো চাউমিন খেতে, সত্যি বলবো। আর অন্যদিকে তো প্রচণ্ড বৃষ্টি পালাচ্ছিলো, ভাবলাম যে আজকে একটু খেয়ে নিই চাউমিনটা, যেহেতু আজকে অল্প একটুখানি ঠান্ডা দিয়েছে তার জন্য। এদিকে আমার বড় আমাকে এসব দিয়েছে মানে কাজ করার জন্য, যেটা আমার দ্বারা পসিবল ছিল না। তখন দেখতেই পাচ্ছ যে আমি এটাকে মানে টানতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। বাট তুমি বলছিলেন যে সব কিছু আস্তে আস্তে শিখে নেবে, বাট তুমি ট্রাই তো করতে হবে। আমি যে হ্যাঁ আমাকে তো আমি ট্রাই করি, বাট আমার দ্বারা এটা পসিবল ছিল না, সত্যি বলবো। এই তুমি নিজে দেখতে পারছো যে আমাকে এসব দিচ্ছিলেন, বাট আমার দ্বারা হচ্ছিলো না। তারপর আমি ওনাকে বলছিলাম তুমি নিজে করে নাও, আমাকে বলো না প্লিজ। তারপর আর কি ও মানে দেখছো কত সুন্দর মানে করছে। তবে আমি না ভাবতে মানে আমি নিজে মানে খুব কষ্ট হচ্ছিলো আমার মানে এসব টানতে আর কি। আমার মানে খুব সুন্দর পিস পিস করছিলেন, আর আমার দ্বারা এটা সম্ভব ছিল না। আর আমি যেহেতু মানে প্রথমবার মানে এটা ইউজ করছিলাম, আর আমি আমার ঘরে তো সবসময় দাও দিয়ে কাজ করতাম, আর মানে দাও দিয়ে কাজ মানে সব কিছু কাজ করবো এসব মানে ছিল, আমি ইউজ করতাম না, এটাই আর কি। আমার এসব কাজগুলো বেশি বোরিং লাগতো। তবে আমার বর সব কিছু জানে, সেটা আমি বসে বসে আমি আমার শাশুড়ি মার সাথে গল্প করছিলাম যে সত্যি মা মানে আমার মানে আমার বরের তারিফ করছিলাম যে আমার বর সব কিছু এভরিথিং জানে। তারপর ওনার হাতে আমি ট্যাটু দেখেছিলাম, ও মানে আমি প্রথমবার থেকে আমি আরও দেখেছি, আর আজকে তো ভিডিও করছিলাম মনে হয়, তারপর যেন মানে হঠাৎ করে মনে আসলো যে ওনার তো হাতের মধ্যে ট্যাটু আসছে। বেড তোমাদেরকে দেখেছি মানে হাতের মধ্যে না খুব সুন্দর একটা হোম রয়ে গেছে, আমার না হোমটা দেখে খুব ভীষণ ভালো লেগেছিলো দেখতে। ওয়েট দেখেছি ওনার কাজটা এটা শেষ হোক। আর এদিকে খুব সুন্দর করে আমার শাশুড়ি মা পেঁয়াজগুলো কেটে দিয়েছিলেন, আমি যেহেতু কাটিনি উনি কেটেছিলেন, আমার শাশুড়ি মা কেটে দিয়েছিলেন। আর এদিকে আমার শাশুড়ি মা পাশে বসে আছেন, মানে ওনার কাজটা দেখছিলেন। এইদিকেও আমার বড়ের হাতের মধ্যে কী সুন্দর একটি ওম। তবে আমার না এসব দেখতে খুব ভীষণ ভালো লাগছিলো। আমি বলেছিলাম যে আমাকে এরকম দিবে আর্ট করে, বাট উনি বলছিলেন এটা আর্ট নয়, এটা আমি আমার বোনের বাসায় যখন ছিলাম তখন আমাকে মানে একজন দাদা আর কি অর্ডার ট্যাটু এঁকে দিয়েছিলেন। আমি বলছি হ্যাঁ আমাকেও তুমি নিয়ে যাবে, তখন আমি একটি স্টার আঁকবো, আমার খুব শখ এরকম আঁকতে, সত্যি। আর এদিকে তো গল্প করতে করতে তো আমার চাউমিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। আর এখন কড়াইটা বসিয়ে দিলেন, আমি বসিয়ে নিই, আমার বড় বসিয়েছি, আমি তো ভিডিও করছি ওনাকে দেখে দেখে। এদিকে বলছিলেন কী তেল দিয়ে রান্না করবেন, আমি বলছিলাম সর্ষে তেল দিয়ে রান্না করে নাও, আর সর্ষে তেল খেতে মানে অনেকই ভালো লাগে। এদিকে আমার বড় আমার হাতে চাবি দিয়েছিলেন, যেটা আমার হাতে কোনো রয়ে গেছে, আমি কোনো নিয়ে রুমে রাখিনি, কেননা আমি এখানে ভিডিও করছিলাম আর ওনার সাথে দেখছিলাম যে কীরকম কী করছেন। তবে সত্যি বলবো আজকে না চাউমিন খাওয়ার পরে আমার যে ভাত খেতে ইচ্ছে করবে টুটিলে নয়, এরকম আমি কোনো দিনও আমি ভাত খাওয়ার আগ পর্যন্ত কখনো আমি চাউমিন খাইনি। সো আমি প্রথমবারই হয়তো ভাত খাওয়ার টাইম হয়তো আমি আজকে প্রথমবার চাউমিন খাচ্ছি, সত্যি কথা বলবো। আর এদিকে তো চাউমিনটা পুরো প্যাকেটই মানে আমার শাশুড়ি মা মানে সিদ্ধ করতে বসেছিলেন, আর পুরো এক প্যাকেট চাউমিন আমি মানে খেয়ে নেবো, সরি আমি না মানে আমরা তিনজন মিলেমিশেই খাবো। আর এদিকে আমার বড় বলছিল যে তুই মানে যাও না কি রান্না করো, আমি বলছি জানি, জানতাম না এরকম কিছু হতে পারে কি, আমার তোমার মনে সব কিছুই জানে। এসে বলছিল আমার শাশুড়ি মা আমাদের কথা শুনে অনেকে হাসছিলো। তবে আমি বলছিলাম হ্যাঁ সত্যি বলবো আমি মানে সব কিছু রান্না জানি, আমি জাস্ট মাংসটা রান্না করে যাই না। সেটা তো তোমরা সবাই জানো যে আমি মাংস রান্না করা টোটালি জানি না। আমার দ্বারা মাংস রান্না করা এটা পসিবল হবে কি হবে না সেটা আমি নিজেই বলতে পারবো না যে আমার দ্বারা মাংস রান্নাটা পসিবল হবে কি না। তবে আমি মাংস রান্না করা জানি না, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো যে আমার দ্বারা
টোটালি হবে না এসব। এইদিকে আমার বর আমাকে মানে বলছিল যে তুমি ভিডিও করছো না, কেমন নাম তোমাকে ভিডিও করিনি, জাস্ট আমি তোমার হাতগুলিয়ে ভিডিও করছিলাম। বাট আমার বর আমার ভাই থেকে কম টম না, আমার ভাই সেম যেরকম ভিডিওর মধ্যে আসতে চায় না, সেম আমার বড়ও ভিডিওর মধ্যে আসতে চায় না। জানি না ওদের প্রবলেমটা কী, তবে আমি তো ব্লগ করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকে স্মার্ট হয়ে গেছে। সরি স্মার্ট নয়, মানে অনেকে মানে ফেসটাও দেখে দিয়েছে মনেটা আর কি, স্মার্ট নয়। আমি নিজেকে কখনো স্মার্ট মনে করি না, কারণ আমি নিজে এত স্মার্ট নই, তবে আমাকে স্মার্ট কেই বলবে। আচ্ছা ঠিক আছে, এদিকে তো গল্প করতে করতে আমার বরের চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তোমার দেখতেই পাচ্ছ খেকে মানে কে খাবে, এসে পড়ো চটপুরে এসে পড়ে। আমার বর কি সুন্দর চাউমিনটা তৈরি করেছে। আচ্ছা গাইস, এদিকে তো আমার আমার বর খুব সুন্দর চাউমিনটা তৈরি করে নিল। এবার আমি আমার কাজটা সেরে নিই। আমার কাজ হচ্ছে জল টল একটু নিয়ে নিলে অনেকে লেট হয়ে যাবে। এদিকে আমি প্লেট 3টি সাজিয়েছিলাম, আর উনি বলছিলেন যে তুমি এত বড় বড় ডিশটা কেন নিচ্ছিল, ছোটো প্লেটটা তো নিতে পারতে। আমি বলছিলাম যে না, এতটা সস এতটা সস দিয়ে মনে হচ্ছে যে আমার বর কেন সস দিচ্ছিলো চাউমিনের মধ্যে। আমি ওনাকে বলেছিলাম, বাট উনি বলছেন যে সসটা দিলে নাকি আলাদাভাবে একটি কালার আসে। আমি যে ঠিক আছে। এদিকে প্লেট পারছিলাম, প্লেট নিয়েছিলাম 3টি, আর উনি বলছিলেন এত বড় বড় প্লেট কেন নিচ্ছিলে তুমি, ডিশটা কেন নিচ্ছিলে, ছোটো ছোটো প্লেট দিতে পারতে। আমি বলেছিলাম যে আমি অনেক বেশি খাবো, তার জন্য আমি আমার জন্য প্লেট নিয়েছিলাম, ডিশ নিয়েছি পুরোপুরি। তবে এদিকে আমার শাশুড়ি মা সবসময় আমার সাপোর্টেই থাকেন, এটা সত্যি কথা। উনি বলেছেন যে না ঠিকই আছে, আর প্লেট হলে অত ছোটোও হবে, আর এদিকে এত প্রচণ্ড গরমও, উনি খুব গরম লাগছিলো, বাট আমার এত গরম লাগেনি। উনি বলছেন যে ফ্যানের নিচে একটু বসে খাবো চলো। বাট প্লেটটা দেখে উনি আমার বর খুব আমাকে রেখে বলছিলো যে এত বড় বড় ডিশ না কী যুক্তি ছিল। বাট আমি বলছিলাম যে চাউমিনটা যেহেতু এত বেশি, তারপর কি একটু ছোটো ছোটো প্লেট কীরকম খাবো, সত্যি তাই না গাইস? একটু বড়ো হলে একটু সুন্দর করে খেতাম, তাই না? এদিকে তো সব কিছু মিক্স করে দিয়েছিলাম আমি, ঝটপট করে দিচ্ছিলাম। তারপর আমার বড় বলছেন যে এত হুড়াতাড়া করো না, একটু আস্তে আস্তে ধীরে ধীরেই করো, চাউমিন একটু ঠান্ডা হলে খেতে স্বাদ। আমি বলছিলাম যে না, আমি আর ওয়েট করতে পারছি না, আমি চটপট খেয়ে নেবো, তুমি একটু লেট করে খাও। বাট উনি বলছেন না সবাই একসাথেই খাইবে চলো। তোমার তো অবশ্যই দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে চাউমিনটা তৈরি হয়েছে, সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও আমি ভাবছি এতটাই স্বাদ হবে। এদিকে তো আমি ওখানে খাইনি, আমি এনে রেখেছিলাম রুমের মধ্যে। আর তবে আমার বড় বলেছেন যে কোথায় জলটা আনলে না আমার গ্লাসটা, আমি বলছিলাম হ্যাঁ আমি এক্ষুনি আনছি। আর কি আমার শাশুড়িমা বলছিলেন যে তোমারা রেডি কি খাওয়া হয়ে যাবে এখন, না একটু পরে খাবো। আমি যে না আমি বলছিলাম যে না এসো পড়ো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমার তো প্রচণ্ড খেতে পেচ্ছিলো। আর এদিকে আমার বর আমাকে বলছিলেন তুমি যে কি সত্যি এত বাচ্চার মতো ব্যবহার করো। আমি বলছি আমি বাচ্চা নয়, আমি খেতে অনেকই ভালোবাসি, সেটাই আর কি। আর আমার এসব খেতে তো অবশ্যই সবসময় ভালো লাগে। এদিকে আমার শাশুড়ি বলছেন যে আমাকে তুমি ভিডিও করছো নাকি ময়না? আমি বলছিলাম যে না আমি ভিডিও করেছিলাম, জাস্ট খালি অল্পখানি ভিডিও করেছিলাম, আর তো আমি উনিকে ভিডিও করেছিলাম। আর আমার বরের লীলা দেখবে, এই দেখো আমার শাশুড়ি মাকে উনি প্রচণ্ড থংসং করেন। দেখো আমার শাশুড়ি মা খাচ্ছিলেন, বাট উনি কী বলে আর আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছিলেন না, উনি বলছিলেন যে এতটা নিয়েছে খেতে পারবে কি মা, আমার ওইসব বলেছিলেন। আর আমার শাশুড়ি মা হাসতে হাসতে আমাকে বলছিলেন দেখো কী বলছে। আর আমি ওনাকে বলেছিলাম যে এসব বলো না, তুমি নিজে তো অতটুকু নিয়েছো যতটুকু, আমরা সবই সময় নিয়েছি সবাই, তবে আমি একটু আমার প্লেটের মধ্যে একটু বেশি নিয়েছি। এসে বর দেখে আমাকে বলেছিলেন যে তুমি কি সত্যি এখন যে তুমি কী রয়েছে ছাড়া তুমি যে বুঝতে পারবে। তবে গাইস আজকে তো ভিডিওটুকু আমি অতটুকু শেষ করতে হচ্ছে। আর প্লিজ গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, ঠিক আছে? আর তবে কমেন্টে অবশ্যই বলবে যে চাউমিন খেতে কার কার প্রচণ্ড ভালো লাগে। আর আমার তো প্রচণ্ড আজকে যেহেতু আজকে আমার বরের হাত থেকে খাচ্ছিলাম, অনেকই স্বাদ ছিল। থ্যাংক ইউ। আর আমার বরের হাত বরের হাতে প্রথমবার খাচ্ছিলাম, তাই প্রচণ্ড খুশি আজকে সত্যি গাইস। আজকে গাইস আজকে ভিডিও রেগুলারটা গাইস লাভ।